সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো বেশি বেশি আমল করলে, কথাগুলো বেশি বেশি বললে আমাদের কি ফায়দা হবে? এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। কার সাথে সম্পর্ক ভালো হয়? এই কালিমাতগুলো যদি আমরা কেউ অভ্যাস করে ফেলাই, তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে যাবে। কারণ যখনই আল্লাহ তাআলার কোনো বড়ত্বতা, আল্লাহ তাআলার কোনো প্রশংসা, আল্লাহ তাআলার কোনো গুণগান শুনব, আল্লাহ তাআলার কোনো দয়ার কথা শুনব, কোনো মায়ার কথা শুনব, তখনই আমরা আমাদের অজান্তে বলতে পারবো সুবহানাল্লাহ। ঠিক কিনা? আর যদি আল্লাহ তাআলার হাজারো নেয়ামত এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন না? এই দুনিয়াতে কিছু নেয়ামত আল্লাহ তাআলার কিছু বান্দারা ভোগ করে আর আল্লাহ তাআলার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ। কি বলেন, করে না? এই দুনিয়াতে সব প্রাণীরা আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করে, ঠিক না? আপনিও খানা খান, আমিও খানা খাই, আপনার আমার মতো আরো একজন খানা খায় না? আল্লাহ তাআলার নেয়ামত রিজিক। কার নেয়ামত? আল্লাহর নেয়ামত রিজিক। কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত রিজিক একজন বেনামাজিও খায়, একজন নামাজিও খায়, একজন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দাও খায়, আর একজন নাফরমান বান্দাও খায়। সকলের খাওয়ার মধ্যে পার্থক্য এই, আল্লাহ তাআলার আল্লাহওয়ালা বান্দারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ যারা আল্লাহর প্রশংসা করতে ভালোবাসে, আল্লাহ তাআলার গুণগান গাইতে ভালোবাসে, আল্লাহর সাথে মোলাকাতের আশা রাখে, এই সমস্ত বান্দারা খানা খাওয়ার পর, পানি পান করার পর তাদের জবান থেকে অটোমেটিক বের হয়ে যায় আলহামদুলিল্লাহ। কথাগণ ঠিক নেই বেটি? আর যারা দেখবেন আল্লাহর কোনো টেনশন তার ভিতরে নাই, না জাহান্নাম থেকে বাঁচার কোনো টেনশন তার ভিতরে আছে, না জান্নাতে যাওয়ার চিন্তা তার মধ্যে কিছু আছে, তাদের খানা খাওয়া আর একটা পশু জীবজন্তু জানোয়ারের খানা খাওয়াও তো ওই রকমই হয়। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করলে দেখতে পাবেন একটা কুকুর যদি কোনো মানুষের কাছ থেকে একটু খাবার পায়, তাহলে সে মালিকের প্রশংসায় ব্যস্ত থাকে, মালিকের কথা শুনে। কিন্তু আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি হইয়া আমরা আল্লাহ তাআলার হাজারো নেয়ামত খাই, পানি তৃষ্ণা লাগলে পানি খাই, শরবত খাই, হাজারো দ্রব্যাদি নেয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দায় নেয়ামত খায়, নাফরমানের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয় না। ঠিক কিনা? নাফরমান আল্লাহ তাআলার বরত্বতা শুনলে, আল্লাহ তাআলার গুণগান শুনলে সুবহানাল্লাহ বলতে পারে না। কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দারা আছে যারা আল্লাহ তাআলার বরত্বতা শোনা মাত্রই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি একদল মানুষকে এমন ডাকবো যারা দুনিয়াতে আমার প্রশংসা করেছে, যারা দুনিয়াতে আমার পবিত্রতা বর্ণনা করেছে,
যারা আমার বরত্বতার কথা শুনলে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, যারা আমার শক্তি আমার ক্ষমতা শোনার পরে আল্লাহু আকবার বলছে, ওই সমস্ত বান্দারা কোথায়? ফেরেশতারা যাও তাদেরকে খুঁজা খুঁজা আমার জান্নাতের ভিতরে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলবেন আল্লাহ, তাদের তো এখনো কোনো হিসাব নিকাশ হয় নাই। আল্লাহ তাআলা বলবেন আমার প্রশংসা করার কারণে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পবিত্রতা বর্ণনা করার কারণে আমি বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা আমি আমার বান্দারে পবিত্র বানায় রাখছি। আমার প্রশংসা করার কারণে আমি বান্দার উপরে আমার নিয়ামত বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমার প্রশংসা করলা, এই দুনিয়াতে তোমার জন্য আমি নিয়ামত বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। আজ হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াইলা, যাও যাও আমি খুশি হইয়া তোমার প্রশংসার উপরে আমি খুশি হইয়া আজ তোমার এই জান্নাতের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফেরেশতারা যাও, আমার মহত্বতার আমার বরত্বতার কথা শোনার পরে যারা আমার বরত্বতা প্রকাশ করে বলেছে আল্লাহু আকবার, আমি ওই বান্দাগুলোর দেখতে চাই। যাও যাও তাদেরকে তোমরা জান্নাতে নিয়ে যাও। দুনিয়াতে একদল আমার নাফরমান আমার অবাধ্য বান্দারা জয় শ্রীরাম বলে ঘোষণা দিয়েছে, তাকবীর দিয়েছে, সেইখানে আমার কিছু বান্দা বান্দিরা আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। সেই আল্লাহু আকবার তাকবীর বলনেওয়ালা বান্দাগুলাকে আমি আল্লাহ তাআলা জান্নাত নামক পুরস্কার দিয়া তাদেরকে ধন্য করে দেব।